খুব তাড়াতাড়ি জাজমেন্টাল হয়ে যায় না? পাশের বাড়ির ছেলে ফোন করে শুনতে পেলাম কারুর বাড়ির ছেলে তার মায়ের সঙ্গে কথা বলছে, সুতরাং বলে দিলাম। তার ছেলে তো সারাদিন বাড়িতেই বসে আছে, অথচ নিজের বাড়িতে কত রকম ঘাপলা ঢুকে থাকে, কেচ্ছা ঢুকে থাকে, আমরা কিন্তু কেউ ভেবে দেখি না। নতুন করে টিনা কন্ট্রোভার্সিকে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, না আবার টিনার পরিবার নিয়ে টানাটানি কুৎসা শুরু হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না। ডাস্টবিন বুড়ির একটা ভিডিও দেখে দিলাম, প্রথমেই বলছে ভেতর থেকে কিছু খবর নিয়ে যে টিনার লিগাল অ্যাডভাইজার আইসিইউতে আছে। এই খবরটা ভাই ওয়াইটিতে তো নেই, কিন্তু ডাস্টবিন বুড়ি নামিয়েছে, নিশ্চয়ই তার পাঁচ আটাটা নিশ্চয়ই নামিয়ে দিয়েছে। এইভাবেই বলবো, কারণ এদের এভাবে না বললে হয় না। এই ডাস্টবিন বুড়ির গায়ে এঁটুলির মতো লেগে থাকে একজন ফালতু মহিলা, মানে তার নিজস্ব কোনো গার্ডস নেই, শুধু রং ঢং এবং কথা বলা, গালিগালজ ছাড়া, নোংরাভাবে ভঙ্গি করা ছাড়া তার তো কোনো যোগ্যতা নেই। তো এঁটুলিটাও নিশ্চয়ই বলেছে। তো যাই হোক, তার ভিডিও দেখিনি আমি, এই ডাস্টবিনের ভিডিও লিঙ্ক পেয়েছি। অতি উৎসাহী কিছু দর্শক আছেন, তারা সঙ্গে সঙ্গে এই দেখো আইসিইউ করে পাঠিয়েছেন, সুতরাং দেখলাম, তো পুরো ভিডিওটাই দেখলাম। তো প্রথমেই জানাই গেট ওয়েল সুন। ওয়াইটিতে এসছি কন্ট্রোভার্সি করতে, কারোর ক্ষতি হোক চাই না, কারোর স্বাস্থ্যের অবনতি হোক চাই না, ঠিক আছে? যদি খবরটা সত্যি হয়, কারণ এদের তার মধ্যে মানে একটা জিনিস বুঝতে পারছো, ভেতর ভেতর সব যোগাযোগ আছে, এ জানলো কী করে কেসটা, বুঝতে পারছো? অথচ 24 ঘন্টা কন্টেন্টে তুলোধনা করছে, ভেতর ভেতর সব মেলে জুলে হয়ে আছে। তো যাই হোক, খবর যদি সত্যি হয়, যিনি আছেন আইসিইউতে, যে কোনো মানুষ যারাই আইসিইউতে আছে, গেট ওয়েল সুন, ভালো হয়ে উঠুন তাড়াতাড়ি, হয়ে নিজের পরিবারের কাছে ফিরে যান। হয়ে গেল, প্রথমটা হয়ে গেল। তারপরে হচ্ছে বলছে ওরা লাইফা বলে তো টিনার দাদাকে নিয়ে, কি অপরিণত না অপরিপক্ক কিছু একটা বলছে, রোজগেরে নয় এমন একটা ছেলেকে বিয়ে দিয়েছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে পরিস্থিতির একটা ব্যাপার থাকে, কোনো মাথা গরম করে পার্সোনাল অ্যাটাক করে ভিডিও আমি করি না, করব না। পরিস্থিতির একটা ব্যাপার থাকে। লন্ডন আমেরিকায় বসে জ্ঞান দেয়া খুব সোজা, লন্ডন আমেরিকায় বসে জ্ঞান দেওয়া খুব সোজা, কিন্তু ভারতের পরিস্থিতির মধ্যে এসে ভারতেরও বিভিন্ন জায়গা আছে, তার মধ্যে কোন রুরাল পরিস্থিতিতে কীরকম সিচুয়েশন থাকে সেটা দেখে বিচার করতে হয়। টিনাদের আশপাশে প্রত্যেককেই দেখুন, টিনার মামাতো বৌদি যে, সেও কত অল্প বয়সে বিয়ে হয়েছে দেখেছেন। ওই যে পরিস্থিতিটা, ওই পরিস্থিতিটা হচ্ছে যে ওখানে ছোট ছোট ছেলেমেয়ের বিয়ে হয়, টিনার বাবা তো ওই প্রথাটা সৃষ্টি করেনি, ঠিক আছে? ওই অঞ্চলে হয় ওটা, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, টিনার দাদা একটা গাড়ি কিনেছিল বা ভাড়া করেছিল জানি না, তখন বোধহয় টিনার বাচ্চাটা হয়নি। টিনার ভিডিওতে আমরা দেখেছিলাম, টিনা সেই নিয়ে খিল্লি করেছিল যে দাদা ভাই কীরম গাড়ি চালাতে পারে, হাতটা ভালো কি খারাপ, এই নিয়ে খিল্লি করেছিল অনেক দিন আগে। তখন টিনার হাজব্যান্ডকে স্টেশন থেকে আনতে গেছিলো, খিল্লি করেছিল, মানে মস্তি ভাই বোনে যেটা চলে, বুঝতে পারছো? ওটাকে খিল্লি না বলে পেছনে লাগালাগি বলাটাই ভালো। পরে দেখলাম সে গাড়িটা নেই, হয়তো মেনটেন করতে পারেনি, অটো চালাচ্ছে। সে কিন্তু প্রতিষ্ঠিত মানুষ। টিনার মনিটাইজেশন যতক্ষণ হয়নি, তাহলে কি এরা খেতে পেত না? সে প্রতিষ্ঠিত মানুষ, এর যখন বিয়ে হয়েছে তখন টিনার মনিটাইজেশন হয়নি, তাহলে কি টিনার ওপর মানে ভরসা করে এরা ছেলের বিয়ে দিয়েছে? কথাগুলো কোত্থেকে আসছে জানি আমি, কথাগুলো কোত্থেকে আসছে আমি জানি, আমি সোর্সটাও বলে দিতে পারি, কারণ এই কথা আমিও শুনে এসেছি, কিন্তু আমি ওয়াইটির বাইরের কথা এখানে আনি না। কন্টিনিউ, মানে আমি ওই জন্যেই তো মানে ঘরের শত্রু বিভীষণ ব্যাপারটা বুঝে নিয়েই একটা মানুষ বা একটা দলের বিরুদ্ধে আমি মোর্চা খুলেছিলাম, কিন্তু এখন মনে হয় যে না, প্রত্যেককে নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। আমার বাড়িতে থেকে আমার পরিবারের বিরুদ্ধে কে বলছে, আমারই দলের লোক কে বলে যাচ্ছে, সেটা যার সম্বন্ধে বলছে তাকে আগে রুখে দাঁড়াতে হবে। বাইরে থেকে আমি বলে কিছু করতে পারবো না, যার জন্য আমি ওটা স্টপ করে দিয়েছি, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে টিনার দাদার বিয়ের লোন নিয়ে হয়েছে, ওয়াইটির কোন ভিডিওতে আছে গো, নাকি সেই কল রেকর্ড থেকে পাওয়া গেছে যেখান থেকে জানা গেছে টিনা বাড়িতে পয়সা দিয়ে থাকে, দ্য এক্স বয়ফ্রেন্ড টিনাকে ধরে পেটাতো,
টিনার দাদার বিয়ে লোন নিয়ে হয়েছে। কত লোন নিয়ে হয়েছে আমি বলবো, বলে দেবো কত টাকা ছড়ানো হয়েছে মার্কেটে, কত টাকা লোন নিয়ে করা হয়েছে এবং সেটা কে শোধ করেছে। এই গল্পগুলো আমার কানেও কিন্তু এসছে, কোনো দিন বলিনি ভাই রে। এটা একটা ব্লগারের চরিত্রকে মেলাইন করার চেষ্টা, বুঝতে পারছো? একটা ব্লগারের পরিবারের চরিত্রকে মেলাইন করার চেষ্টা। টিনা কন্ট্রোভার্সির এইটাই সব থেকে নোংরা দিক। ভাই তোরা বলছিস টিনাকে নিয়ে বল, তার মায়ের মাতৃত্ব, তার বাবার পিতৃত্ব নিয়ে কেন টানাটানি করছিস? টিনার বাবা মা কত বড় অভিভাবক, আজকে কতগুলো দর্শক এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিচার করতে বসেছে। এই ডাস্টবিন বুড়ি বলছে সেগুলো, অপরিণত ছেলের বিয়ে দিয়েছেন। ভাই তুই থাক, যে যার বাড়িতে কি করছে, কে কি করছে আমরা তো বলতে যাই না। আজকে ও অপরিণত ছেলের বিয়ে দিয়েছে, সেইভাবেই ওই পরিবারেই মানুষ হয়েছে টিনা, ওই পরিবারেই মানুষ হয়েছে টিনার দাদা, অত্যন্ত বাজেভাবে তারা মানুষ হয়েছে, ঠিক আছে না? তাহলে যে পরিবার থেকে প্রথম সন্তানকে তাড়িয়ে দেওয়া হয়, সেই পরিবারের শিক্ষা দীক্ষা কেমন? শ্বশুর বলেছে, যখন টিনা নোংরামো করে বেরিয়ে গেছে তখন সেই কথাগুলো বাইরে এসছে। ভাই শ্বশুরের একটি কথা, ইনোসেন্ট কথা, যে টিভিটা তোমার বাপের, সেটা টিনা মার্কেটে ছাড়েনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে গল্প করতে গিয়ে বলেছে, ঠিক আছে? নোংরামো করে বেরিয়ে গেছে তখন সে ব্যাপারটা মার্কেটে এসছে। কিন্তু ছেলে যে ওই কোটিপতি 24 ঘন্টা বসে বসে নোংরামো করছে বাপ মায়ের সামনে, বাপ মা তো বলতেই পারতো যে 5 বছরের ঘরণী তোর, একটা কাণ্ড হয়ে গেছে, ডিভোর্স দেবো, ওই মেয়েকে আমরা তুলবো না। প্রতিদিন বাপ মায়ের সামনে দাঁড়িয়ে কিলো দরে তাদের পুত্রবধূকে বেঁচেছে। এটা কোন ধরনের শিক্ষা দীক্ষা, কোন ধরনের কালচার? যে বাড়িতে প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়া হয়, সেই বাড়ির বাবা মা কী ধরনের অভিভাবক? নিজের সন্তান ঠাঁই পায় না ওই বাড়িতে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাত পেরে খেয়ে যায়, তার কাজ যেই মিটে গেল, তাকে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দিল। এদের প্রত্যেকের নেচারটাই তাই। ডাস্টবিন বুড়ি আজকে কাঁদতে বসেছে, মানে ভার্বাল কান্না, সত্যি সত্যি না, মানে কাঁদতে বসেছে মানে কথার কথা আর কি। ডাস্টবিন বুড়ি বলছে যে কারোর সন্তানের জায়গাটা বাদ দিয়ে কথা বললেই ভালো হয়, এটা আমারও কথা। কারোর সন্তানের জায়গাটা বাদ দিয়ে বলাটাই ভালো। ওর নিজের সম্বন্ধে যখন বলা হচ্ছে তখন ওর গায়ে খুব লেগেছে। আমার সন্তানটা সন্তান নয়, আমার সন্তানকে নিয়ে দীর্ঘদিনে বলেছে, যার কোনো লেনা দেনাই নেই এই ওয়াইটিতে। আমি এমন একটা জায়গায় বসে লাইভ করি, এখানে যে কেউ আসতে বাধ্য। আমি ডাইনিং কাম ড্রয়িংয়ে বসে লাইভ করি, বুঝতে পারছো? সেইখানে সে এসে হয়তো তাকে দিয়ে আমি কিছু আনাবো সন্ধেবেলা, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, আমি লাইভ করে উঠতে উঠতে অন্ধকার হয়ে যাবে, এটা আমার মায়ের মন, আমি সন্ধেবেলায় ছাড়তে চাই না। সে একটা জোয়ান ছেলে, সে মাঝরাতেও যেতে পারে, আমি ভীতু সন্তানের জন্যে, আমি তাকে ছাড়তে চাই না, তাই জন্য আমি লাইভের মধ্যেই মাইক অফ করে দুটো কথা বলেছি। সেখানে এই নষ্ট মেয়ে ছেলেটা, নষ্টা বুড়িটা বলে আমি নাকি ছেলেকে পরকীয়া শেখাই। হারে তখন তোর ওই দিগ্গজ বদখত মাথায় এটা আসে না যে সন্তানের কথা নিয়ে বলতে নেই? আজকে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পোষ্য যে তাকে সে সন্তান তুল্য বলে, তাকে নিয়ে কথা বলা হয়েছে, বুঝতে পারছো? ভিডিওতে কথা বলা হয়েছে, মানে আবার সেই, যেহেতু কন্ট্রোভার্সি পাচ্ছে না, এরা পাচ্ছে না কেন? কন্ট্রোভার্সি চতুর্দিকে ছড়িয়ে আছে, কষ্ট করবে না। যে পরিচিত যে গল্পটা টিনা টিনা টিনা, সেই গল্পটা থেকে বিশেষ কিছু আর কন্টেন্ট পাচ্ছে না। এখন তো তার বাবা মা কীভাবে মানুষ করেছে সেইটা নিয়ে লেগেছে, যেন টিনার দাদাকে এরা মানুষ করে দিয়ে এসছে, তারা কেমন অভিভাবক সেই নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, নিজেদের বাড়িতে দেখো না ভাই, তোমাদের সন্তানকে ভালোভাবে মানুষ করেছো কি? ভালোভাবে মানুষ করেছো কি? নিজেদের দিকে দেখো না, একটা অপর পরিবারে তারা সন্তান কিভাবে মানুষ করছে সেই নিয়ে ওয়াইটিতে কাটাছাড়া হচ্ছে তাদের। দেখো ভাই, আজকে লন্ডনে বসে বলা যাবে না যে এই একটা মেয়ে এইটুকু করেছে তাতে কি হয়েছে, পুরো পাড়া উত্তাল হয়ে ওঠে, এমন জায়গা আছে? জাস্ট একটি মেয়ে কি ড্রেস পরেছে, কি বা সে ভ্যানিটি ব্যাগ, এরা বলে না ওয়াইটিতে, ভ্যানিটি ব্যাগটা কাঁধে নিয়েছে না হাতে নিয়েছে, পরিস্থিতি অনুযায়ী বিচার করতে হয়। ওই অঞ্চলে হয়তো ছোট ছোট ছেলে মেয়ের বিয়ে হয়,
তাই জন্যেই হয়েছে। জ্বলনের বিয়ে আজকে 7 সমুদ্র 13 নদীর পাড়ে এই মেয়েটার সঙ্গে কেন দিল? তাদের তো ধান চাল নেওয়া চাষি বাড়ি, তাহলে ওই গ্রামে বা আশপাশের গ্রাম থেকে এমন একটা মেয়ে আনা তো উচিত ছিল যে ধান চালের কাজগুলো জানে। টিনাদের হচ্ছে গভর্নমেন্ট জবের সংসার, ওর বাবা গভর্নমেন্ট জব করেন, ঠিক আছে, ওর বাবা গভর্নমেন্ট জব করেন, সুতরাং সেই পরিবার থেকে মেয়ে তুলে কেন ওই চাষির বাড়িতে বিয়ে দিল? চলে আমার পয়েন্টগুলো মনে থাকছে না, মনে থাকলে বলতাম। কারো যে ব্যাপারটা হচ্ছে যে তার বাবা কলসি নিয়ে মারতে গেল, মারতে যায়নি, ক্যামেরা ভেঙে দেবে এইটা বলেছিল, কিন্তু সেটা দেখছে না যে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নোংরাভাবে কমেন্ট্রি করছে। যে বাবা মা তার সন্তানকে চোখের সামনে প্রশ্রয় দেয়, একটি মেয়ের সম্বন্ধে অকথা কুকথা বলতে, গুরুজনদের সম্মান করতে শেখায় না, শ্বশুর শাশুড়ি সম্মানের যোগ্য, স্ত্রীর সঙ্গে গণ্ডগোল হলেও শ্বশুর শাশুড়ি সম্মানের যোগ্য, তাদের সম্মান করতে শেখায় না, তারা কেমন অভিভাবক? তারা কেমন অভিভাবক? এবং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরের সন্তানকে নিয়ে কাটা ছেঁড়া করতে আসে, সে নিজে কেমন অভিভাবক? আমার ছেলের সম্বন্ধে অকথা কুকথা বলেছে, সে নিজে কেমন অভিভাবক? হ্যাঁ, যে পরের সন্তান নিয়ে টানাটানি করে, আজকে পরের সন্তান নিয়ে টানাটানি করতে হবে না বলে মুখ মুছে সতী হতে এসছে, দিনের পর দিন আমাকে বলে গেছে, দিনের পর দিন আমাকে বলে গেছে। আজকে যখন ওর গায়ে একদম চাবুক হয়ে পড়েছে, ওকে বস্ত্রহীন করে ওর পিঠে একবার ভয়ঙ্কর চাবুক মারা হয়েছে, যে তোমার ছেলে, তোমার ছেলের বউ বলে বলা হয়েছে, বুঝতে পারছো, তখন এদের পিঠটা রক্তাক্ত বোধ হচ্ছে। কিন্তু দিনের পর দিন আমাকে যখন বলেছে, তখন এর মনে হয়নি যে সন্তান নিয়ে কথা বলতে নেই। অ্যাকচুয়ালি সবাই এখানে বেচতে আসে, এখন টিনার পরিবারের মাতৃত্ব পিতৃত্ব বেচতে আসা হয়েছে, বুঝতে পারছো। লোন নিয়ে টিনার দাদার বিয়ে হয়েছে, এই কথাটা ওয়াইটিতে আছে, টিনা ব্লগে বলেছে। এই কুৎসাটা কে রটাচ্ছে আমি কিন্তু জানি, কারণ এই গল্পটা আমিও জানি। তো ব্যাপারটা হচ্ছে যে লোন নিয়ে বিয়ে দিক বা যে করেই বিয়ে দিক, সৎপথের পয়সায় বিয়ে দিয়েছে, তার সন্তানকে সে বিয়ে দিয়েছে। তোমরা কেউ গিয়ে একটি জিনিস তাকে দিয়ে আসনি, বুঝতে পারছো, সেই বিয়েতে লেগেছে এমন একটা জিনিস তোমরা গিয়ে উপকার করে দিয়ে আসনি। ব্লগার ব্লগে যা দেখাচ্ছে তাই নিয়ে আলোচনা হওয়াই ভালো, এই বলে না মুখ নেড়ে, কিন্তু বলবে কি করে? কালকে একটা ভিডিও দেখলাম, যেটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি। অ্যাকচুয়ালি ওরা সেই মানুষটাকে সত্যি সাজাবার চেষ্টা করছে যে নিজেই দুটো মাটির ভাঁড়, কমলা লেবু কেনা, সেখানে ক্যামেরা করছে একজন, এই জিনিসগুলো দিয়ে দিয়ে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে কামিয়ে খেয়েছে, যে নিজেই নোংরা, এরা তাকে চেটে চুটে বড় হয়েছে, চ্যানেল গ্রো করেছে, সুতরাং বলবে কোন মুখে? জানো তো, আমি ফেয়ার কম্পিটিশানে বিশ্বাস করি। আমার পাশে ধরো কেউ একজন দৌড়চ্ছে, তাকে আমায় ক্রস করতে হবে, সুতরাং আমি তার চেয়ে জোরে দৌড়াবার চেষ্টা করব। কিন্তু এরা কী ধরনের মানুষ যেন, তাকে লেঙ্গি মেরে ফেলে দিয়ে এগোবে, সেই প্রচেষ্টাই শুরু হয়ে গেছে। কারণ কি, ওই লোকটার বাড়ি থেকে সিক্রেট রুমের কথা ও নিজে বলেছে, আর একজন উঠে এসে বারবার নিজেকে সিক্রেট রুমের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, বুঝতে পারছো, যে সে জানে সিক্রেট রুম নিয়ে কথাটা বললে তাকে নিয়ে চর্চা হবে, তো তার তরফ থেকেই তাকে নোংরা করে দেওয়ার চর্চা হচ্ছে। এবং সে নিজে কিসের কম, সে তো তিনবার এসে সাপোর্ট করে দিয়েছে। তাহলে এরা টিনার গায়ে দোষটা কি করে লাগায় যে টিনা ওই লোকটাকে নোংরা করার জন্যে ষড়যন্ত্র করেছে? হ্যাঁ, সেই মেয়েটা সাথে নেই পাছে নেই, নিজের কাজে ফোকাস রেখে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখো, জ্বলনের ভিডিও দেখলে মনে হয় না যেন পৃথিবীর দুঃখ এনে ওখানে পুড়ে দিয়েছে? কেন, তার বাবা একটা বুড়ো মানুষ, সে তো ভদ্রলোকভাবে ভিডিও করতে পারত, সেও কিন্তু কমেন্ট্রি করে ওই কবিতা করে কন্ট্রোভার্সি দিচ্ছে, সোনাচুরির জায়গা দেখাচ্ছে। সোনা কি আদৌ ছিল? সেই যেটুকু ছিল সেটুকু তো ডাকাতে নিয়ে গেছে, টিনা ব্লগে শুনেছিলাম, তারপরে এটাও শুনেছিলাম যে ভিডিওটা নাকি প্রাইভেট হয়ে গেছে। তো বুঝতে পারছো, আজকে টিনার বাবা মা তাদের সন্তানকে কিভাবে মানুষ করেছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। টিনার দাদা প্রতিষ্ঠিত নয়, তাকে কেন বিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন হচ্ছে, কিন্তু কেউ প্রশ্ন তো তুলছে না বাড়ির বউকে দিয়ে ব্লগিং কেন করানো হয়েছে। দিনের পর দিন তাকে রাখা হয়েছিল ব্লগিং করার জন্যে, মানে বাড়ির বউকে ব্লগিং করার জন্য রাখা হয়েছিল।
তাহলে তো তাকে বাচ্চা পয়দা করার জন্য রাখা হয়েছিল, বাচ্চাটাকে কেড়ে নেওয়া হয়েছে, তাই না? 1.5 বছরের ছেলে ফেলে, এখন 1.5 বছর হয়ে গেছে, বাচ্চাটাকে 2.5 বছর বয়সে মায়ের বুক থেকে কেড়ে নিয়েছিল ওরা, মায়ের বুক থেকে কেড়ে নিয়েছিল। এইবার টিনা যে ব্লগ করছে, ওই সন্তান ফিরে পাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে যে পয়সা লাগবে, লড়াইতে পয়সা লাগে, সেটা তোমরা অন্য দিক থেকেও জানতে পারছো। সে লাইভ করে 24 ঘন্টা কাঁদতে বসছে যে ছেলেকে ভর্তি করার পয়সা নেই, ভালো স্কুলে দিতে হবে, তার জন্য পয়সা দাও, দাও নয় মানে তার জন্য পয়সা চাই, তারপরে লিগাল ব্যাটেলের জন্য পয়সা চাই, সে বলছে না? তোমরা তো শুনেছো। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সন্তানকে যে মায়ের বুক থেকে কেড়ে রাখে, কত বড় নৃশংস নির্মম মানসিকতা বলো তো। মায়ের সঙ্গে প্রবলেম হতেই পারে, সন্তানটার কথা ভাবলো না? সে ব্রেস্ট ফিড নিচ্ছে, তার মা মারধর খেয়ে তাহিরপুর থানায় সারা রাত বসেছিল, সে একবার ভাবলো না? সে ভাবলো না, তার বাবা মা তাকে ভাবাতে সাহায্য করলো না? উল্টে ব্লগে শুনলাম মার্ডার অ্যাটেম্প্ট হয়েছে এবং মা হেল্প করেছে নাকি, যে চল তোর মুখটা গ্যাসে দিয়ে দিই। এরা কেমন মাতা পিতা, সেই নিয়ে কথা হয় না? টিনার দাদার বিয়ে লোন নিয়ে হয়েছে। ভাইরে, এমন বন্ধু আমার যেন মানে কোনো জন্মে না ওঠে, কোনো জন্মে যেন না হয়। এর থেকে শত্রু ভালো, এর থেকে শত্রু ভালো। মার্কেটে যে এই রকম কথা রটায়, কারণ কেউ না কেউ রটিয়েছে, এবং কে রটিয়েছে আমি সেটা জানি, কারণ গল্পটা আমিও জানি। সেইখান থেকে তুলে নিয়ে ভিডিও বলছে টিনার দাদার লোন নিয়ে বিয়ে হয়েছে, এবং সেই লোনগুলো কে চুকিয়েছে? তোমাদের বলার ইয়েটা কি? কারণ গল্পের মধ্যে পার্টও এটাও আছে, সেই লোনগুলো চুকিয়েছে একজন, তার গায়ে বড় ফোসকা পড়েছে, কারণ ওই টাকাগুলো আমায় দিলে ভালো হতো, তাকে দিলে ভালো হতো, সে এইটাই বলেছে যে ওই টাকাগুলো আমাকে দিলে ভালো হতো, কেন তার পরিবারের কে দিচ্ছে, এইরকম কিছু একটা গল্প রটানো হয়েছে হয়তো, হয়তো। কারণ কি, এদের কথাবার্তা শুনে তাই তো মনে হচ্ছে এগুলো তো সব ভেতরের কথা। টিনার দাদার লোন নিয়ে বিয়ে হয়েছে, টিনা কোন ভিডিওতে বলেছে গো? কোন ভিডিওতে বলেছে? আমি তো আজকাল 2-4টে মিস হয়ে যাচ্ছে কাজের চাপে এবং বড্ড শীত, নাহলে আগে তো টিনার ভিডিও 3বার করে দেখতাম, ভালো লাগতো তখন খুব। আর এখানে ভালো লাগার কথাটাই বলি, নেচে কুঁদে ছুটে বেড়াচ্ছে না, ব্লগিং করতে হলে এগুলো করতে হয়, কি আনন্দ, আনন্দে আছে, বড্ড গায়ে ফোসকা পড়ছে না? ব্লগিং করতে হলে প্রত্যেক দিন ওই টিয়া পাখির মতো যদি কাঁদতে বসতো, ভালো লাগতো? ব্লগ চলতো? আর তাদের তো সব আছে, 3-3খানা বাড়ি, কি নেই বলো তো? ধান জমি রয়েছে, ইয়ে রয়েছে, সব রয়েছে, কন্ট্রোভার্সি দিয়ে বউ বেছে রোজগার করতে হয়। সেখানে বাপ মায়ের শিক্ষাটা তোমাদের চোখে পড়ে না? হ্যাঁ, বাপ মায়ের শিক্ষাটা চোখে পড়ে না? অসুস্থ বাবা ব্লগার নিজে বলল, ব্লগার কিন্তু এই যে আইনজীবী আসছেন বর্ধমান থেকে, কবিতা করে করে বলে দেয়া হলো না, সেই কবিতা দাদু যখন অসুস্থ হয়ে পড়েছিল, দর্শকরা জুতো মারছিল কমেন্ট বক্সে, তখন কিন্তু কন্টেন্ট করতে এক জায়গায় চলে যাওয়া হয়েছিল। তখন কিন্তু এই যে শুধরানিওয়ালি দিদিরা, তারা শুধরাতে আসেনি, তখন শুধরানিওয়ালি দিদিরা তার শুধরাতে আসেনি, একবারও বলেনি যে তো দর্শকরা কি বলছে, দর্শকদের কথা শুনে চলো, দর্শকদের কথা ঠিকঠাক জবাব দাও। ব্যাপারটা হচ্ছে যে তাদের পরিবারের সব জিনিসটা তারা বুঝিয়ে দিচ্ছে, এখন তো তাদের পরিবারের থেকেই উঠে আসছে, ছেলে বলুক না বলুক বাপ বলে দিচ্ছে। অন্য কোথাকার কে একটা কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ, বড় ব্লগারের সঙ্গে কন্ট্যাক্ট করে ফোনে কথা বলে সে হয়তো চ্যানেল গ্রো করতে চেয়েছে, এটা স্বাভাবিক, কিন্তু বারবার তার নাম নিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে। এখন তো তাকে উলঙ্গ করতে তার মানে চাহানেওয়ালারাই লেগে গেছে, হঠাৎ করে সিক্রেট রুমের ব্যাপার স্যাপার হেন তেন, এগুলো তো তার দলের লোকেরাই বলে দিচ্ছে। সুতরাং এখানে টিনার তো ষড়যন্ত্র করার প্রয়োজন নেই, তার বাড়ির লোকেরাই তো তার এগেনস্টে ষড়যন্ত্র করে রেখে দিয়েছে, তাই না? বাড়ির লোকেরা মানে এখানে মা বাবা বা পুচকি সোনাটাকে বলছি না, বাড়ির লোক মানে কি, আশপাশে যারা ওর বাড়ির লোক, পাতানো দিদিরা, তারাই তো ভিডিও করে বলেছে, যার জন্য ঝাড়ও খেয়েছে। নিজেদের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি না। টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তার দাদার লোন নিয়ে বিয়ে হয়েছে, তার বাবা মা অভিভাবক হওয়ার যোগ্য কি না, সেইগুলো বিচার করার অধিকার তোমাদেরকে দিয়েছে গো। তোমাদের পরিবারে যে ব্যাপার স্যাপারগুলো হয় সেগুলো আসে না, তখন বলতে বসো যে আমার ছেলের তো চ্যানেল নেই, তাকে নিয়ে কেন বলা হচ্ছে? যখন আমার ছেলেকে নিয়ে বলো তখন মনে থাকে না নোংরা বুড়ি?
তখন মনে থাকে না যে আমার ছেলের কি চ্যানেল আছে, তাকে নিয়ে বলেছো কেন? এই পাপের ফল পাবে। যে আমার সন্তানকে নিয়ে বলেছে সে পাবে ফল। দেখছো তো, কর্মা স্ট্রাইকস ব্যাক, যে যেমন ঠিক তার পিঠের পা সব পড়ছে। উপরওয়ালা কি লাঠি মে না আওয়াজ নেই হতি, বুঝতে পারছো, ঠিক পাবে। তো যাই হোক, এই ডাস্টবিন বুড়িটার ভিডিও দেখে যেটুকু এক্সপ্লেনেশন দেওয়া ছিল আমি এইটুকুই বললাম তোমাদের। ব্যাপারটা হচ্ছে কি, কন্টেন্ট পাচ্ছে না তো। এখন এদের এদের যে বদখত নোংরা চেহারাগুলো বেরিয়ে আসছে, একজন একজনকে আঁচড়াচ্ছে। একজন নাকি বলেছে ওয়াইটি না থাকলে সে তার পোষ্যকে বিষ খাইয়ে মেরে দিত। ক্যান ইউ ইম্যাজিন? এ ওর সন্তান ধরে টানছে, কার ভাইয়ের বিয়ের লোন নিয়ে হয়েছে সে নিয়ে আলোচনা করতে বসে গেছে, কার বাবা মা অভিভাবক হওয়ার যোগ্য, সে সন্তানকে কিভাবে মানুষ করবে সেইটা নিয়ে জ্ঞান দিতে বসেছে এই বুড়ি। নিজের দিকটা দেখ রে ভাই, নিজের দিকটা দেখ। যেটুকু ব্লগে দেখাচ্ছে সেইটুকু বল। আজকে যখন ওই লোকটা পাকে পড়ে তখন কি বলে, ভিডিও টু ভিডিও করতে হবে, ভিডিও টু ভিডিও করতে হবে। আমি ভিডিও টু ভিডিও করি। টিনার কোন ব্লগে বলা আছে ওর দাদাকে লোন নিয়ে বিয়ে দেওয়া হয়েছে? মেহনতি মানুষেরা, কোটিপতি নয়, ঠিক আছে? ওদের ওখানে চলে। এবং বাপ মা, শোনো, বাপ মা সন্তানের পক্ষে যেটা ভালো সেটা দেখেই করে। প্রত্যেকটা মা জানে তার পরিবারকে কি করে সামলাতে হয়, তার সন্তানকে কি করে ভালোবাসতে হয়। মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না। সুতরাং টিনার দাদাকে কিভাবে সামলানোর দরকার সেটা তার বাবা মা বুঝেছে। তাকে অন্তত তারা একটা থাকার জায়গা দিয়েছে, মানে বাড়িটা করে দিয়েছে। দ্বিতীয় কথা, তাকে একটা প্রফেশনে জুটিয়ে দিয়েছে। বউ বেচে খেতে হচ্ছে না। যে মা পরের সন্তানকে, পুত্রবধূকে সন্তান তুল্য স্নেহে আগলে রাখে, সেই মা তার নিজের সন্তানের ক্ষতি করবে? টিনাদের বাড়িতে গাড়ি আছে, সে টোটো হোক, ট্রাক হোক, বাইক হোক, সাইকেল হোক, যাই হোক, সেখানে পরিবার শুদ্ধ সবাই আনন্দ করতে যাচ্ছে। টিনার দাদা যদি তাকে নিয়ে গিয়ে থাকে তাতে কোনো অন্যায় হয়নি। বরঞ্চ না নিয়ে গেলে তখন মনে প্রশ্ন উঠতো, যেমন টিনার শিফটিংয়ের সময় টিনার দাদা নিজের রোজগার বাদ দিয়ে সারা দিন মেয়েটাকে হেল্প করেছে, ছোট বোনকে। এটা হচ্ছে পারিবারিক বন্ধন। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বাড়িতে কারুর কোনো প্রয়োজন হলে, বাড়িতে গাড়ি থাকলে সে গাড়ি নিয়ে বাড়ির লোকেরা যায়। হ্যাঁ, এদের গাড়ির বদলে টোটো রয়েছে, সেই জন্যই বলতে এরা সাহস পাচ্ছে। এরা বড্ড পাঁচাটা টাইপের তো। গাড়ি থাকলে তখন আবার যদি না যেত তখন কি বলে কন্ট্রোভার্সি করতো জানো, বাড়িতে টোটো আছে, বাড়িতে গাড়ি আছে, কেন ছেলেটা পারলো না? দামড়া ছেলে, তার টাকার এত লোভ। এরা আবার কথায় কথায় পরের সন্তানকে দামড়া বলে, বুঝতে পারছো? আমার ছেলে সম্বন্ধে বলেছে একটা কথা, তা তোর যাকে, তোর শিক্ষার আমার শিক্ষার তফাৎ আছে, তোর তো শিক্ষাই নেই। অশিক্ষিত না হলে অন্যের সন্তান নিয়ে টানাটানি করিস। টিনার দাদা, সে তো কোনো কন্ট্রোভার্সিতে নেই, তার তো চ্যানেল নেই, তাকে নিয়ে বলিস কেন? টিনার দাদা তার বাপ মায়ের সন্তান, তার বাপ মায়ের চেয়ে ভালো। টিনার দাদার তার বাপ মায়ের থেকে ভালো বেশি কেউ বাসে না, বেশি কেউ বোঝেও না, বুঝতে পারছো? তো যাই হোক, আমি কখনো কোনো মানুষের না অভিভাবকত্ব, সন্তানকে সে কীভাবে মানুষ করবে এই নিয়ে কথা বলি না, এবং আমার রুচিতে বাঁধে, আমার শিক্ষায় বাঁধে। তো যাই হোক, এখানে যে কথাটা বলছিলাম, টিনার দাদা যদি টিনাকে হেল্প না করতো তখন কন্ট্রোভার্সি করতো। ভাই বোনে লেগে গেছে, দেখেছো? এরা সবাই গেল, ও দুটো টাকার জন্যে ভাড়া নিয়ে চলে গেল। আমরা কি শুনিনি টিনা ব্লগে যে দাদা ভাই ভাড়া নিয়ে চলে গেছে? শুনিনি। তাই আমি অন্য টোটো করে যাচ্ছি। কাজ থাকলে সবাই মিলে করে, তা সবাই মিলে ইউনিফর্ম ভাঁজ করেছে। আর দ্বিতীয় কথা, যখন ভাড়া পায় দাদা চলে যায়। যেখানে একটা পারিবারিক আনন্দ হচ্ছে সেখানে ছেলেটাকে বাদ দিয়ে মায়ের মন মানে বলো তো? সদ্য বিবাহিত জোড়ি, সেখানে পরের বাড়ি থেকে এসছে পুত্রবধূ, মামাতো মানে দাদার পুত্রবধূ এসছে, টিনার মামার ছেলের স্ত্রী, তো মানে টিনার মায়ের কী হলো, দাদার পুত্রবধূ এসছে, সবাই আনন্দ করছে, সে তার সন্তানকে বাদ দিয়ে যাবে? প্রথম সন্তান সে। যাকে এরা মায়ের মন বিচার করতে বসেছে, অথচ নিজেদের গায়ে পড়লে একদম ফোঁস হয়ে ওঠে। তো যাই হোক, এই বইটার ভিডিও লিঙ্ক পেয়েছিলাম, ভিডিও দেখলাম, এবং এইটুকুই বলার ছিল। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।